ভাইয়া একটু কাছে নিয়ে আসেন, কাছে নিয়ে ভাইয়া। আসো 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 আসো। গেল মাসে 32,800 টাকা শুধু রাস্তার কুকুর বিড়াল আর নিজের পোষা বেজিদের খাবার ও চিকিৎসার পেছনে ব্যয় করেছেন। কাক তার ঘাড়ে বসে, পথের বিড়াল কুকুর তেলাপোকা তার পিছনে, বেজি হয়ে যায় বন্ধু। এই দেখেন সাপের শত্রু আমার বন্ধু। অনেকের কাছে এটা পাগলামি মনে হলো, দীর্ঘ 35 বছর যাবৎ অবলা জীবের সাথে তার সখ্যতা। ক্লান্ত লাগে না, বিরক্ত লাগে না, কষ্ট লাগে না। হ্যাঁ 100% সুখী। সৃষ্টিকর্তা আমাকে অনেক সুখী বানাইছে। আমি রাস্তায় চলতেছি, কাক এসে আমার ঘাড়ে পড়ে, কাক উড়িয়ে এসে ঘাড়ে পড়লো। কি ব্যাপার? তুই ক্ষুধার্ত? আর ক্ষুধার্ত। রাস্তায় চলতেছি, বেজিয়া পিছিয়ে দৌড়তেছে। কি ব্যাপার? তুই ক্ষুধার্ত? কাক কখনো আমাকে দেখে নাই, কিন্তু সেই কাক এসে আমার ঘাড়ে পড়ে। বুঝতে পারছে যে এখানে গেলে খাবার পাওয়া যাবে। এটা কিন্তু আমি ইচ্ছে করলে হতো না, এটা সৃষ্টিকর্তা তাকে বলে দিয়েছে তুমি ওখানে যাও, যার জন্য সে আমার কাছে আসছে। হ্যাঁ এই দেখেন, আপনি দেখেন এখানে কিছু আছে কিন্তু আমি ডাক দেবো, দেখবেন কতগুলো বেজি চলে আসবে। হ্যাঁ দেখবেন আমার হাতে এসে খাবে। মানুষ দিলে বেজি দৌড়ায়, ওরা আমাকে দিলে দৌড়ে না। ওরা আসলে আমি ডাক দেবো, চলে আসবে। সাপের শত্রু আমার বন্ধু। আমি ভাইয়াকে ডাক দেবো, চলে আসবে। ভাইয়াকে ডাক দেবো, চলে আসবে। ভাইয়া, হ্যাঁ ভাইয়াকে ডাক দেবো। ভাইয়া ভাইয়া আসো 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 আসো। এই তো ভাইয়া আসো, ভাইয়া আসো আসো আসো। এই যে নাও ভাইয়া, নাও এই নাও, ভাই নাও, এই নাও, নাও ভাইয়া নাও। দেখছো? নাও। হ্যাঁ একটাই না, আরও আছে। মামা এই যে নাও, মামা নাও, মামা নাও, মামা নাও। হ্যাঁ হ্যাঁ মামা, এই যে মামা নাও, মামা নাও, মামা নাও। এই যে মামা। আসো ভাইয়া, আসো ভাইয়া, আসো 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 আসো। একটু কাছে নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন। আসো 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 আসো। আমার দিকে ভয় পাইতেছে। আসো মামা, আসো মামা, আসো মামা, আসো মামা। এই যে মামা, মামা আসো মামা। এই যে মামা, এই যে মামা নাও, মামা নাও। এই দেখেন সাপের শত্রু আমার বন্ধু। আমি ডাকতেছি, হাতে এসে খাবার নিয়ে চলে। আপনি ডাকেন, আসে কিনা। পৃথিবী যেই ডাকুক আসবে না, আমি যখন ডাকবো তখন ঠিক চলে আসবে। আমার বন্ধু বান্ধব অনেকে এসে ডাকে, হ্যাঁ কিন্তু তাদের ডাকায় আসে না। এই আমি ডাক দেবো, আসবে, হাতে এসে খাবার নিয়ে যাবে। মামা, মামা আসো 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 আসো। মামা নাও, মামা। এই যে ভাইয়া নাও, ভাইয়া আসো আসো আসো, ভাইয়া আসো। ভাইয়া এই যে ভাইয়া, এই যে ভাইয়া, এই যে ভাইয়া, ভাইয়া 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 নাও, ভাইয়া নাও, ভাইয়া নাও, ভাইয়া নাও, ভাইয়া এই যে ভাইয়া, এই যে ভাইয়া, এই যে ভাইয়া, এই যে ভাইয়া নাও 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 নাও, ভাইয়া নাও, নাও ভাইয়া নাও, নাও নাও। ওই যে নিয়ে গেছে। কোথাও যে আমি ওদেরকে খাওয়াবো না লাগে না, ওরা চলে আসে। হ্যাঁ সময় হলে চলে আসবে, অসুখ হলে চলে আসবে। আমি না আসলে ওরা আসে বই থাকবে এখানে। কখনো মারা যান? ওদের মনের খবর তো আমি বলতে পারবো না। আমি মারা গেলে পরে আমার কাছে ভালো লাগবে যে আমি প্রাণীদের সেবা করে মারা গেছি, কিন্তু কষ্ট লাগবে যে ওদেরকে কে দেখবে, কে খাওয়াবে। এটা আমাকে খুব কষ্ট লাগবে। আমাদের সমাজে প্রতিটা লোকের উচিত যত পশু পাখি আছে তাদেরকে খাওয়ানো। আপনারা তো মনে আছে কদিন আগে শুক্রবার ছিল, 10:38 ভূমিকম্প হয়েছিল, মাত্র কয়েক সেকেন্ড। আল্লাহ দিলে বাড়িয়ে দিত, তাহলে আজকে আমাদের মাংস, আমাদের পচাগলিত মাংস ওরা খাইতো না। কিন্তু আল্লাহ মেহরবানি করে সে ভূমিকম্পটা কমে দিচ্ছে। আমার বন্ধু আছে হলো 5টা, প্রথমে ছিল হলো 2টা, ওই দূরের দেখা থেকে আরও 3টা আসছে, 5টা। 4টা হলো ভাই, একটা হলো মামা। ওই যে মামা, ওরা ভাইকে ডাকতাম, ও আসতো না। যখন মামাকে ডাক দিয়েছি তখন দৌড়ে আইছি। ভাইগুলা তো ভাইকে ডাকলে চলে আসে। আমি ঢাকা আসছি 91 সালে, তখন আমার পকেটে ছিল 5 টাকা। আমি হোটেলে খাইতে ঢুকছি, দেখি দূরে বিড়াল কুকুর ওই হোটেলের মুখে বসে আছে। তা আমি হোটেলে না খেয়ে পানি খেয়ে বের হয়ে গেছি। পানি খেয়ে বের হয়ে কুকুর দুটোকে ইশারা করলাম যে তোমরা আসো আমার সাথে। ইশারা করলাম, কুকুর দুটো পিছিয়ে আসলো। তবে 5 টাকা 4 টাকা ওদেরকে আমি খাওয়ালাম পরে ওরা অনেক খুশি। আমার ওই দিন কোনো ক্ষুদে লাগে নাই। আমি প্রতিদিন দুপুরে পেট ভরি খাই। 91 সালে 5 টাকা হলে অনেক কিছু খাওয়া যেত, কিন্তু আমি ওই দিন কিছুই খাই নাই, না ক্ষুদে লাগেনি আমার। আমি অন্যদিন পেট ভরে ভাত খাওয়ার পরে নাস্তা খেতে হয় বিকালবেলা, তারপরে ক্ষুদা লাগে, কিন্তু ওই দিন আমার কোনো ক্ষুদে লাগেনি। ওই কুকুর দুটোকে খাওয়ানোর পরে আমার কাছে মনে হলো যেন আমার নতুন একটা জীবন ফিরে পেলাম। সৃষ্টিকর্তা আমাকে উপর রহমত করছে, যার জন্য আমি ওই প্রাণী দুটোকে খাওয়াতে পারছি, নতুনভাবে জন্ম। আমাদের রংপুরের লোককে মানুষ মফিজ বলে, তারা ঢাকা কোনো আসে না বা বাইরেও বিদেশেও যায় না। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি 91 সালে। আমাদের দেশের বাড়ি, আমার বাবা মা ঢাকা পছন্দ করতো না। আমি পালিয়ে আসছি এই জন্যই যে আমাকে একটা কিছু করতে হবে, টাকা না থাকলে কিছু করা যাবে না। আমি সেই 91 সাল থেকে এখন পর্যন্ত প্রতিদিন ভোর 4টা পর্যন্ত, ফজর নামাজ আজান পর্যন্ত আমি কাজ করি। কি কাজ করি? 12টা পর্যন্ত দোকান করি। এরপরে দোকান বন্ধ করে কোথায় কুকুর অসুস্থ আছে, বিড়াল অসুস্থ আছে, এগুলো আমার কাছে লিস্ট আছে, মানুষ ফোন করে লিস্ট আছে, এগুলোকে আমি খাওয়াই বেড়াই। যখন ফজর নামাজ আজান দেয় তখন নামাজ পড়ে আমি ঘরে ঢুকিয়ে দিই। আমি রোজ এই সেই 91 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ক্লান্ত লাগে না, বিরক্ত লাগে না, কষ্ট লাগে না এবং খারাপও লাগে না। আমি ঢাকা শহরে আসছি মাত্র 1 মাসের টাকা নিয়ে।
আজকে আমি আপনাদের দোয়া আমি 100% সুখী। আমি প্রতিদিন যা আমার ইনকাম হয় 3 ভাগের 1 ভাগ আমি খাই, আমার ফ্যামিলি সহ 1 ভাগ ইতিমখানায় দেই, 1 ভাগ বাবা মাকে দেই। আমার যে অংশটা এটা হাফ করে কুকুর বিড়ালকে খাওয়াই, পুরো হাফ। এটা আমার দেখা গেছে আমার গত মাসে আমি হিসাব করছি আমার প্রায় 32,800 টাকার মতো গেছে ওষুধ খাবার মিলিয়ে। আমার কোনো মাসে বেশি যায়, আমি টার্গেট করছি যেন আমি যেন 1 লাখ টাকার মতো খরচ করতে পারি। শিশুকতা যেন আমাকে যেন এই তৌফিকটা দান করেন। বড় ভাই এই খেলটা কিন্তু আপনাকে নিয়ে একটা কুকুর দেখাতে যাবো। এই কুকুরটা রাস্তা পড়েছিল, দেখে আছে কী অবস্থা আছে। আসেন মা, আসো 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 মা, আসো আসো আসো। ও মা বলে ডাকলে চলে আসে। এই দেখেন এখানে বাচ্চা লোক এখানে রাখছি, কত সুন্দর সুন্দর বাচ্চা। ডাক দেবো ভাইয়া, এই দেখেন কিচ্ছু বলবে না। ভাইয়া কেমন আছো? হ্যাঁ কেমন আছো ভাইয়া, কেমন আছো? হ্যাঁ দেখছেন কেমন আছো? এটাকে ওই প্রতিদিন আসি একবার করিয়া ইয়ে করি। 9টা ছিল, একটা কেন্দ্র নিয়ে গেছে, 8টা আছে। এটা হলো কালো মিয়া, দেখছেন কি কালো মিয়া? হ্যাঁ দেখছেন।